আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পরে ভিডিওতে আসলাম। আসলে পড়াশোনা এবং কাজের ব্যস্ততার কারণে ভিডিও করতে পারছি না বা বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করি সেগুলো শেয়ার করতে পারছি না। সো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসায় ইউকেতে আসবেন জানুয়ারি ইনটেকে অথবা নেক্সট মে ইনটেকে তাদের জন্য আমি বলছি যে আপনারা এদেশে আসার পরে কি করবেন আর কোন কোন বিষয়ের উপরে আপনাকে একটা নলেজ রাখতে হবে, এসে কিভাবে সারভাইভ করবেন এবং হচ্ছে কিভাবে জব ম্যানেজ করবেন। ওকে, সো আপনি ধরেন স্টুডেন্ট ভিসায় আপনি জানুয়ারি ইনটেকের জন্য আসলেন। সো ডিসেম্বরের লাস্ট অথবা জানুয়ারির প্রথমের দিকে আসলেন। আসার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এসেই আপনি প্রথম সপ্তাহে এনআই এর জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য এনআই নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন। ওকে, এটা গেল। সো এনআই নাম্বারের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে জাস্ট gov.uk যে ওয়েবসাইটটা আছে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে আপনি জাস্ট গুগলে লিখবেন এনআই নাম্বার অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে বাকি প্রসেসটা আপনি স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন, নিজেও করতে পারবেন। কেননা হচ্ছে এখানে ভেরি সিম্পল ইংলিশ দিয়ে তারা লিখে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা খুবই ইজি। আপনার নাম, আপনার ফুল অ্যাড্রেস, বিআরপি নাম্বার, পাসপোর্ট নাম্বার, তারপর হচ্ছে আপনার ছবি নিবে, এই টুকটাক বিষয় ভেরি ইজি। আচ্ছা, সো এনআই আসলে কি কোথায় লাগবে? সো আপনি যখন এজ এ স্টুডেন্ট হিসাবে আসবেন আপনাকে অবশ্যই 20 আওয়ার্সের পারমিটটা দিয়েছে, বা স্টুডেন্ট অবস্থায় 20 আওয়ার্সই আপনি কাজ করতে পারবেন। তার মানে কি হলো, আপনাকে ওই যে 20 আওয়ার্স কাজ করবেন সেটা হচ্ছে এনআই এর মাধ্যমে, ন্যাশনাল ইন্স্যুরেন্স এর আন্ডারে। সো এই দেশের এটা একটা নাম্বার, এই যে এনআই, এটা অবশ্যই লাগবে। এইটা ছাড়া আপনি কখনোই কোনো জব করতে পারবেন না, যেগুলো হচ্ছে আপনাকে কি করে ব্যাংকের মাধ্যমে পে করবে। সো অবশ্যই 20 আওয়ার্সের জব করতে গেলে আপনাকে এনআই অ্যাপ্লিকেশন করতে হবে। সো এনআই অ্যাপ্লিকেশনের পরের ধাপটা কি? এনআই অ্যাপ্লিকেশন করার পরে হচ্ছে আপনার ধাপটা হচ্ছে আপনি অনলাইন যে ব্যাংকিংগুলো আছে এই দেশে, সেটা হচ্ছে মঞ্জু এবং রেভোলেট, এই দুইটা ব্যাংকে আপনি কি করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলবেন আপনার ব্যাংকের জন্য, যে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনার। কেননা আপনি এই দেশে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কখনোই চলতে পারবেন না। সো এই দেশে ম্যাক্সিমাম লেনদেনই হচ্ছে আসলে ব্যাংকের কার্ডের মাধ্যমে। সো ভেরি ইজি। আপনার ফোনটা যদি এনএফসি এনেবল থাকে তাহলে আরও ইজি হয়ে যাবে আপনার জন্য। তবে স্মার্টফোন হলেই হবে, আপনি স্মার্টফোনের মাধ্যমেই মঞ্জু অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, যারা নতুন আসবেন এসে মঞ্জু অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য হচ্ছে একটা সুযোগ আছে যে প্রথম দিকে মঞ্জু অ্যাকাউন্ট যদি খুলেন, ধরেন আমি যদি আমার রেফারেন্স দিই, এখানে হচ্ছে মঞ্জুর ইনভাইটেশন দিলে কি করে তারা £5 করে বোনাস দেয়। সে যে আমি ধরেন আপনাকে ইনভাইট করব, সো এই ইনভাইটেশনের মাধ্যমে বা আমার যে ভিডিও ডিসক্রিপশনে যে মঞ্জুর ইনভাইটেশন লিঙ্কটা আছে সেটা ইউজ করে যদি আপনি মঞ্জুতে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি £5 পাবেন, আমিও £5 পাবো আর কি। এরকম হচ্ছে। আর রেভোলিউটে ধরেন আপনি হচ্ছে আপ টু 70 হচ্ছে আপনাকে £70 পর্যন্ত দিবে। মঞ্জুতে যদি অ্যাকাউন্ট খুলেন আপনিও পাবেন 70, আমিও পাবো 70, অথবা 50 পাউন্ডস এরকম। সো মঞ্জুর ক্ষেত্রে আবার রেভোলিউটের ক্ষেত্রে দুই রকম। মঞ্জুতেও কিছু ইজি, কিন্তু রেভোলিউটে একটু ডিফিকাল্ট। সো রেভোলিউটটা সবসময় আসলে পাউন্ডস দেয় না, তবে মঞ্জুতে আপনি নিশ্চিত £5 পাবেন। সো বাংলাদেশের জন্য £5 অনেক টাকা ভাই। আচ্ছা, তো তাহলে আমি কি বলছি যে অবশ্যই আপনি এনআই নাম্বার করার পরে হচ্ছে আপনার কাজ হবে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলা। এটা গেল। এখন ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, এনআই হচ্ছে, তাহলে আপনার পরবর্তী ধাপ হচ্ছে জব খোঁজা ভেরি ইজি। আপনি এজ এ স্টুডেন্ট আপনি সবসময় চাইবেন যে আপনি সেলস অ্যাসিস্ট্যান্টের জব করার জন্য। সেলস অ্যাসিস্ট্যান্টের জব করলে কি হয়, সুপার শপগুলোতে সেলস অ্যাসিস্ট্যান্টের জব করলে মোটামুটি আপনি একটা ভালো স্যালারি পাবেন, স্ট্যান্ডার্ড স্যালারি। সো 20 আওয়ার্স কাজ করলে নিয়ারলি £900 to £1000 আপনি ইনকাম করতে পারবেন। সো এটা কেন বলছি, কারণ আপনি যখন নেক্সট ইয়ারে আসবেন তখন আপনি আসলেই
এই দেশে হচ্ছে ন্যাশনাল যে এটা ওয়েজেসটা সেটা বেড়ে যাবে এপ্রিল মাসের 4 তারিখ থেকেই আপনার পার আওয়ার হবে বেসিক স্যালারি হচ্ছে £12.21, তার মানে হচ্ছে 12 পাউন্ড 21 পেনি আপনি পাবেন হচ্ছে পার আওয়ারে। সো অনেক টাকা, মোটামুটি ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন। সো সেলস অ্যাসিস্ট্যান্টের জব করার জন্য আপনি কোথায় অ্যাপ্লাই করবেন? টু বি অনেস্ট, আপনি ডিরেক্ট এসে এই দেশের যে ভালো ভালো সুপার শপগুলো আছে সেগুলোর কেরিয়ার সাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন। ধরেন আপনি আজদা কেরিয়ার অথবা সেন্সবারি কেরিয়ার, টেস্কো কেরিয়ার, মরিসন কেরিয়ার, হেরনফোর্ড কেরিয়ার, বিএমএন এক্সপ্রেস কেরিয়ার, আরও যে অনেকগুলো আছে, আলডি, লিডল, এদের কেরিয়ার যে ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন এবং ভালোভাবে একটা সিভি রেডি করবেন। ইউকে তে আসার পরে সবচেয়ে ভালো কাজটা হচ্ছে আপনাকে ভালো জব করতে গেলে বা আপনার পার্ট টাইম জবের জন্য আপনার সিভিটা অবশ্যই ভালো হতে হবে। বাংলাদেশি স্টাইলের সিভি না, ইউকে স্টাইলে অবশ্যই সিভি বানাইতে হবে। যারা সিভি নিয়ে প্রবলেম আছেন তাদেরকে আমি বলবো ইউকেতে আসার পরে আপনি যদি সিভি বানাতে চান, আমি হচ্ছি প্রফেশনাল সিভি রাইটার, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড থেকে 6 মান্থের ডিপ্লোমা করা আছে আমার। এটা অনলাইনে অবশ্যই ডিপ্লোমা করেছি এবং সেই অনুযায়ী আমি সার্টিফাইড। লাস্ট বিগত 3 থেকে 4 বছর ধরে আমি কাজ করছি। আমি এটিএস স্ট্যান্ডার্ড ফ্রেন্ডলি যে সিভি সেটা রেডি করে দেই, ইউকে স্টাইল, কানাডা স্টাইল, ইউএসএ স্টাইল। সো এইগুলো নিয়ে যাদের হেল্প দরকার অবশ্যই সিভির জন্য আপনি হেল্প চাইতে পারেন, আমি হেল্প করব। হয় অনেকে চাইতে পারেন টেমপ্লেটস, অবশ্যই টেমপ্লেট দিব, তবে যেটা হচ্ছে বানিয়ে নেবেন আমার দ্বারা। আমি খুবই অল্প টাকা চার্জ করব। বাংলাদেশে হলে আমি নর্মালি এক থেকে 3,000 টাকা পর্যন্ত চার্জ করতাম। সো আমি আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পেরেছি এবং ভালো ফিডব্যাক পেয়েছি। কারণ হচ্ছে সিভি রাইটিং এবং সিভি এডিটিং দুইটা ভিন্ন কথা। আপনি টেমপ্লেটের মধ্যে এডিট করে বসিয়ে দিবেন, এটা হচ্ছে সিভি এডিটিং। সো এইগুলো আমি প্লিজ আই কান্ট ডু এনিথিং অ্যাবাউট লাইক দিস এডিটিং। I do for you writing your CV based on your experience, based on your qualification, based on your skills. সো এইসব অনুযায়ী আপনার জন্য যে ধরনের সিভি দরকার সেই ধরনের সিভি বানিয়ে দেবো। আচ্ছা, যাই হোক। সো সেটা হচ্ছে আমি প্রথম ধাপ এনআই জব, এনআই এর জন্য অ্যাপ্লাই, দ্বিতীয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, তৃতীয় হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই। সো জবের জন্য নর্মালি আরও কিছু সাইট আছে, সেটা হচ্ছে ইনডিডে সিভি রাখবেন, indeed.co.uk অথবা ইনডিড লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এটা গেল। আপনি হচ্ছে red.co.uk এটাতে দেখবেন সিভি লাইব্রেরি। এই কয়েকটা সাইডে আপনি যদি ভালো মানের সিভি এবং ওখানে ভালো প্রোফাইল রেডি করে অ্যাপ্লাই করেন অবশ্যই ভালো জব পাবেন। সো এই জবগুলো পেতে খুবই ইজি, এই জন্য আমি আপনাদেরকে বললাম। অন্যান্য জবের তুলনায় এগুলো পেতে খুব ইজি এবং সবসময় এগুলোর মধ্যে মানুষ নিয়ে থাকে প্রত্যেকটা অর্গানাইজেশন। যে কয়টার কথা বললাম, সেন্সবারি, টেস্কো, আজদা, মরিসন, লিডেল, বিএমএন এক্সপ্রেস, এমএস স্পোর্টস ডাইরেক্ট, এই যে অনেকগুলো, ম্যাকডোনাল্ডস, তারপরে হচ্ছে আপনার নান্ডোস, তারপর হচ্ছে কেএফসি, এই যে কয়েকটার কথা বললাম এগুলোতে আপনি ইজি ওয়েতে জব পাবেন। তবে আপনাকে অবশ্যই বেসিক থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের আপনার ইংলিশ জানতে হবে। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি কারো কোনো কোয়ারিজ নেই এই বিষয়ে। কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আর জানুয়ারি ইনটেকের প্রায় শেষ, এই 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। সো মে ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন নিচ্ছি। যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন মাস্টার্স কোর্সে অবশ্যই আমার দ্বারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ঢাকাতে আপনাকে, যারা ঢাকার আশেপাশে আছেন তাদেরকে ঢাকাতে সাপোর্ট দেওয়া হবে, যারা সিলেটের আশেপাশে আছেন তাদেরকে সিলেট অফিসে সাপোর্ট দেওয়া হবে। এবং আমরা অবশ্যই ইউকে থেকে কাজ করে থাকি অথেন্টিক ওয়েতে। শুধুমাত্র যারা স্টুডেন্ট ভিসায় ভালো জেনুইন স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের শুধু আমরা নিব, তাদের ফাইল মিনিমাম 6, নট ব্যান লেস দেন 5.5 অথবা 6.5, নট ব্যান লেস দেন 6, তাদের ফাইলটাই আমি নিচ্ছি। এবং ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে অবশ্যই আমি আরও ভালোভাবে আপনাকে সাহায্য করতে পারবো। আপনার একাডেমিক ফিচারের জন্য আরও ভালো
সাজেশন দিতে পারবো ইনশাল্লাহ। সো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনাদের ফ্যামিলির বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। এবং ক্ষমা দৃষ্টি স্বরূপ দেখবেন, কারণ অনেক মিস্টেক হতে পারে। আবার চোখে ঘুম ঘুম, কারণ হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠে কাজে গেছি, তারপরে সন্ধ্যা থেকে কাজ থেকে এসে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি, এই বিষয় নিয়ে একটু ডিটেলসে কথা বলি। সো এই ছিল। আবারও আপনাদেরকে আসসালামু আলাইকুম।